নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। দারুণ একটা রেসিপি নিয়ে আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে। তো রেসিপিটা খুবই সিম্পল এবং খুবই ব্রেকফাস্টে বা লাঞ্চে এটা বানাতেই পারো বা ডিনারেও রাখতে পারো এরকম একটা রেসিপি। শীতকালীন তো আমাদের বিভিন্ন সবজি বেরিয়ে গেছে এবং খুবই তাজা, তাজা সবজিগুলো শেষ হওয়ার আগে এই রেসিপিটা অবশ্যই একদিন করো বাড়িতে। তো আমিও করে নিয়েছি আর ভাবছি তোমাদের সাথেও শেয়ার করে নিই। এখানে পেঁয়াজকলি রয়েছে, ফুলকপি রয়েছে, মটরশুঁটি রয়েছে। আর রয়েছে এখানে গাজর রয়েছে, এখানে ছোট, ছোট করে আলু কেটে রেখেছি। আর রয়েছে খানিকটা কাঁচা লঙ্কা আর রয়েছে ক্যাপসিকাম খানিকটা। তো এই সবজিগুলি একদমই ফ্রেশ আমি নিয়ে নিয়েছি। এগুলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এভাবে যত পারো সরু করে কেটে নেবে। আর যেহেতু আজকে পোলাও রান্না করছি, একটু শীতকালীন সব সবজি দিয়ে পোলাও করব। তার জন্য খানিকটা একটু এখানে বাদাম ভেজে রেখেছি আগেই। আর এখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছি এখানে একটু গোটা গরম মসলাও দিয়েছি আর দিয়েছি আদা ফোড়ন দিয়েছি। দিয়ে আদা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি সবজিগুলো দিয়েছি। ১ম এ একটু শক্ত সবজিগুলো দিয়ে দেবে। একটু গাজর, আলু সেই সবজিগুলো দিয়ে দেবে। তারপর আস্তে, আস্তে সব সফট জাতীয় বা নরম জাতীয় সবজিগুলি দিয়ে দেবে। দিয়ে ভালো করে একটু ভাজি করে নেবে। আমি এই সবজির মধ্যে কিছুই দিইনি। শুধুমাত্র ১ চামচ নুন দিয়েছি। আর হালকা একটু আমি হলুদ দেব। আপনারা চাইলে হলুদটা স্কিপও করতে পারেন। আমি একটু হালকা একটু হলুদ দিয়েছি। আর আজকে একটু তাড়া ছিল তার জন্য ভাতটা আগেই রান্না করেছি। এখানে কালো জিরা চাল দিয়েছি। কালো জিরা চালের পোলাও করব। তার জন্য কালো জিরা চালের ছোট, ছোট চাল হয় এবং সেটার ভাত রান্না করে নিয়েছি। ভাতটা চালটা পরে দেওয়া যায় কিন্তু আমার আজ হাতের কাছে একদমই সময় ছিল না। তার জন্য আমি আগেই রান্না করে রেখেছিলাম। আর বা হাঁড়িতে দিয়েও করতে পারেন। আমি কুকারেই করেছি। আর দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার। খুবই চটজলদি হয়ে যায়। তার জন্য বলছি ব্রেকফাস্টে এই রেসিপিটা অবশ্যই রাখতে পারো। আর দিয়ে দিব এবার কালো এখানে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়া দিয়েছি। আর গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার বাদামটি দিয়ে দেব। বাদাম দিয়ে ভালো করে এখানে নেড়ে নেব, মিশিয়ে নেব। আর পোলাওটা যেহেতু একটু মিষ্টি, মিষ্টি ভালো লাগে হালকা একটু চিনি দেব এখানে। আর সবশেষে দিয়ে দেব এখানে গরম মসলা। এখানে আমি শাহি গরম মসলা ব্যবহার করছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার। একদম রেডি হয়ে গেছে আমাদের গরম, গরম পোলাও। ভেজ পোলাও যাকে বলি বা শীতকালীন সবজির পোলাও খুবই দারুণ লাগে খেতে। এরকম একটা রেসিপি থাকলে জাস্ট জমে যায়। আর এটা সঙ্গে আর কিছুই লাগবে না খেতে। শুধু মুখে এটা খুবই ভালো লাগে খেতে। আর বাচ্চাদেরকে অবশ্যই এটা করে দিতে পারেন। যেহেতু আজকালের বাচ্চারা সবজি খেতে চায় না, তার জন্য এই রেসিপিটা করলে অবশ্যই খুব হাসিমুখে ওরা খেয়ে ফেলবে। আর খুবই টেস্টি লাগে। ছোট থেকে বড় সবাই বেশি পছন্দ হবে। তাহলে আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই বলবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।